আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। এই তো ভালো থাকা মানে কাজ করা, রান্না করা, এগুলো তো আর বন্ধ হবে না, এগুলো করতেই হবে। তো শুরু করে দিলাম রান্না বান্না। সকাল থেকে দেশি মুরগি বের করছি, ভিজালাম। এই মুরগিটা চামড়া সহ নিয়ে আসছে, কাটতে হবে। আর আদা শেষ হয়ে গেছে, রসুন শেষ হয়েছে বাটা, তো এগুলো সব বের করলাম। ফ্রিজেই ছিল ফ্রোজেন করা, তো ভালো কুচি করে কেটে নিই। ছোটো আলু ভিজাই, সেটা আমি ধুয়ে কেটে নিই, 2-3 বার ধুবো। তারপরে কাটবো, এটা দিয়ে করলা আলু ভাজি করে নিব। আর ফুলকপি বেগুন দিয়ে একটা রান্না করব মাছ। আর এই তো মুরগিটা আমি পুড়ে নিছি। চামড়া সহ মুরগি রান্না করলে আমি একটু পুড়ে নিই, তাহলে ভালো হয়। পুড়ে কেটে নিলাম, মুরগিটা অনেক শক্ত ছিল। আর মশলা দিয়ে দিলাম, প্রেসার কুকারে দিতে হবে। আমি পেস্ট করে নিলাম আদা রসুন আর একটু টমেটো দিয়ে। আদাটা একটু কম ছিল দেখে ভাবলাম টমেটো দিয়ে পেস্ট করে নিই, যেহেতু আমরা সব তরকারিতেই টমেটো খাই, ওই জন্য মজা হবে খেতে। তো দিয়ে দিলাম, মেখে পেঁয়াজ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আগে এই যে প্রথম পানিটা মরে ফেলি, মানে জাল দিয়ে নিই। তারপরে একটু পানি দিয়ে সেচ দিব। তো দিয়ে দিলাম সেচ। তারপর দেখলাম যে একটু সেদ্ধ কম হয়েছে, আলু দিব। আলু দিয়ে আবার দুটো সেচ দিয়ে নিব, তাহলে মজা হয় খেতে, মনে হয় না যে প্রেসার কুকারে রান্না। আর এই করলা আলু ভাজি করে ফেললাম ছোটো আলু দিয়ে। আর এদিকে মাছ ভাজি করছিলাম ছেলের জন্য, কিন্তু খাওয়ার টাইম পাই না। টমেটো ডাল আর এই মুরগিটার মাছের তরকারিটাও হয়ে গেছে। মুরগিটা কাটতে আর ভিজতে একটু দেরি হয়ে গেছে, রান্নাটাও দেরি। আর এদিকে টমেটো নিয়ে আসছে, টমেটোগুলো পচে যাচ্ছে। ভাবলাম আজকে কেটে উঠিয়ে দিই, সস করবো। কারণ আগে প্রচুর সস বানাতাম, এখন খুব একটা বানানো হয় না, সময়ও পাওয়া যায় না। আর গ্যাসের যা দাম, সিলিন্ডারের দামের জন্য শখ করে কোনো কিছু করতেও ইচ্ছা করে না। কিন্তু আবার যে এখন ছেলে মেয়ে বাসায় আছে, সবসময় এটা ওটা খায়, এই জন্য এখন আবার বানাতে হবে। তো ওই তো বানিয়ে ফেলবো সস, মানে সেদ্ধ করে রাখবো, পরে যে কোনো টাইমে রান্না করা যায়, জাল দেওয়া যায়। টমেটোটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে কেটে নিলাম। আর এখন উঠিয়ে দেবো, মুরগিটা রান্না হচ্ছে। ভাবলাম যে একটু পরে উঠিয়ে দিই, মুরগিটা আগে রান্না করে নিই। তো ওই তো রসুন দিলাম, কাঁচামরিচ দিব, শুকনো মরিচ কম দেখে, সব ধরনের যার যেটা পছন্দ। আসল কথা, লবণ দিয়েও সিদ্ধ করা যায়, পরে একটু মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্টও দেওয়া যায়। তো আমি এই চড়ি দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ দিয়ে, আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। অনেকভাবে সস হয়, আর একটু ভিনেগার আর সোয়া সস দিলেই দারুণ হয় খেতে। তো আমি এইভাবে সেদ্ধ করে এখন রেখে দেবো, ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করতে হবে। আমার জুসারটা ভেঙে গেছে, আর এটা দই মশলা করে ব্লেন্ডারে করলে একদম সিটে চলে যায়, পাতলা একটু হয় দেখে। আমার আসলে টমেটো ব্লেন্ডার করার পরে একদম ঝোলঝোল হয়ে যায়, ওই জন্য ওই জুসার ছাড়া হয়ও না। তো আমার একটা জুসার নিতে হবে, এই জন্য জুস খাওয়া হয় না গরমের মধ্যে, তো কিনে ফেলবো। আর এদিকে এই যে মুরগিটা হয়ে গেছে আমার, দেশি মুরগি, আলু দিয়ে পাতলা ঝোল করে ফেলছি। যে গরম পড়ছে আমি প্রেসার কুকারে রান্না করে ফেলছি, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভাতটা খাওয়া দেরি হয়ে গেছে, সবাই খেয়ে ফেলছে, তো আমি ভাত খেয়ে নিলাম করলা ভাজি ডাল মুরগির মাংস দিয়েই। তো আজকে দুপুরে আমাদের খাওয়ার আয়োজন, আমি লাস্টে খাচ্ছি। মাছ ভাজিটাও আছে, করলা ভাজিটা দারুণ মজাই ছিল। আর গরমের মধ্যে কিন্তু করলা ভাজি আর ডাল হলে আর কিছুই লাগে না। তো এই দিয়ে আজকে ভাত খেয়ে ফেললাম। এদিকে ডিমটা ধুয়ে রাখছি, টমেটোটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তখন ব্লেন্ডার করে নেব। আর সময় না পেলে রেখে দেবো ওভাবে পাতিল ধরে ডিপ ফ্রিজে, পরে পরে আস্তে আস্তে করা যাবে। আসলে সেদ্ধ করা থাকলে সমস্যা হয় না, পচে যাওয়ারই ভয়। আর ডিমগুলো ধুয়ে রাখলে আমি এগুলো গুছিয়ে রাখলাম, বিকালে এসে তারপর তো নাস্তা পানি আছে, চাটা খাবো। আর এই ডিমের পাত্রটা ভালো হয়েছে, সুন্দর। আরেকটা নিতে হবে ভাবলাম, তো এটা 99 থেকে নাও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।